এনর নাম হইল মা জননী। কোন কারণে? মায়ে জমিনের মধ্যে সন্তানকে লালন পালন করছেন, বড় কষ্ট হইছে। মায়ে জমিনের মধ্যে সন্তানকে লালন পালন করছেন, কষ্ট হইছে। আল্লাহর এক বান্দায় বৃদ্ধা মা জননীর খান্দ করে লইছেন। হজের মধ্যে গেছেন, হজ করাইছেন, একবার নাই দুইবার নাই কয়েকবার হজ করাইছেন। মা বৃদ্ধা মা জননী খান্দ করে লইয়া ঘুরিছেন। সোফা মারওয়ার মধ্যে যাইন, মুজদলিফার মধ্যে যাইন, মিনার মধ্যে যাইন, আরবার মধ্যে গেছেন, মদিনা শরীফের মধ্যে গেছেন, কাঙ্কর পর্যন্ত মারছেন। এরপরে আল্লাহর বান্দার সামান্য হেরান হয়ে গেছে। সমস্ত কাম সম্পূর্ণ করিয়া মা জননীর জমিনের মধ্যে বসাইছে। আল্লাহর বান্দা জমিন নমাজ আরম্ভ করছে। নমাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ, আমার মা জননীর আমি খান্দ লইয়া মুজদালিফা গেলাম, আমি আরবার ময়দানও গেলাম, সোফা মারওয়ার মধ্যে গেলাম, আমার বৃদ্ধা মা জননীর খান্দ করিয়া আমি হজর কাম সম্পূর্ণ করাইলাম। আয় আল্লাহ, আমার মায়ে জমিন আমার গর্ভ ধারণ করতে বড় কষ্ট হয়েছে। আমি জাদুমনিয়ে আমার মার কোনো হক আদায় করা সম্ভব হয়েছে বাইরে জোয়ান। ওই সময় বন্দা জমিন সজ্জার মধ্যে রয়েছে। ওই সময় গাইব তনে আওয়াজ আইল, বন্দা তোমার মার এখান দলুয়াইয়া সবা মারুয়া মুজদলিফা দৌড়াইলাই, আরফার ময়দানও গেলাই, মিনার মধ্যে গেলাই, সমস্ত কাম সম্পূর্ণ করলাই। বন্দা তুমি মনে করলাই তোমার মার হক আদায় করিলাইছ। বন্দারে, তোমার মায় তোমার জমিল 10 মাস 10 দিন গর্ভ ধারণ করছ। এর মধ্যে একদিনের যে বেদনা, তোমার সমস্ত খান্দ করে বুয়াইয়া একটা রাইতর বেদনার হক তুমি আদায় করা সম্ভব হয়েছে না। ও জাতর নাম হইল মা। এর জন্য আমার যুবক সমাজ, তুমি জমিনও যখন বিবাহ করবাই বিবির মায়া করো। তোমার ঘরে একজন মহিলা আইসেন, তোমার মহব্বতের মধ্যে রইতা, তুমি মহব্বত রাখো। তোমার বিবির হক তোমার উপরে যেটা আছে হকটা আদায় করো, কিন্তু লগে মা বাবার খেদমত করিয়া যাও। তোমার মা বাবারে জমিনও কোনো সময় ভুলিয়া যাইও না। আল্লাহর হাবিবে ফরমায়, এই জমিনের মধ্যে নমাজ এবং রোজা তনে মা বাবার খেদমত হইল আরো উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইল, বিররুল ওয়ালিদাইনি ওয়াস সাওম ওয়া রমাদান। আল্লাহর হাবিবে ফরমায়, তোমার মা বাবার খেদমত করো, নমাজ এবং রোজা তনে রইল উত্তম। সুবহানাল্লাহ। নমাজ পড়িয়া যে সব পাইতায়, রোজা ধরিয়া সব পাইতায়, এতনে বেশ সব হইল মা বাবার তুমি খেদমত করিয়া যাও, তোমার মা বাবার সেবা তুমি জমিন করিয়া যাও। বাইরে হদিসের সরার মধ্যে ভাঙ্গি আনছয়, নমাজ এবং রোজা দিয়া মুরা ধরিল এই যে নফল রোজা এবং নফল ইবাদত যেটা আছে, নফল নমাজ, নফল ইবাদত করিয়া যে সব পাইতায়, নফল রোজা ধরিয়া যে সব জমিন পাইতায়। যদি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও, এই ভালো ব্যবহারের কারণে আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবনের রোশন করবে। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হযরত দাহিয়াই কলবি